ঈমান আনলাম কার প্রতি? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যিনি শোনাতেন পবিত্র কোরআনের বাণী, তিনিই এখন সংসদ সদস্য। তবে এমপি হয়েও বদলায়নি তার সাদামাটা জীবন। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও আগের মতোই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এবং ইমামতি করছেন রংপুর ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। ইমাম মানে নেতা, ইমাম তো তিনিই হবেন যিনি সকল কাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকবে। এই জন্য মসজিদ থেকে সংসদে এটা বড় কোনো বিষয় না, বরং সকল সদস্যদের উচিত মসজিদের ইমামতি করা। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ে তিনি জয়ী হয়েছেন। একজন এমপির পেছনে নামাজ পড়তে পেরে মুসল্লিদের মাঝেও কাজ করছে এক অনন্য অনুভূতি। বিপুল ভোটে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে তারা নির্বাচিত করেন। ১১ দলের প্রার্থী হিসেবে আমি নির্বাচিত হয়ে আলহামদুলিল্লাহ এখন মহান সংসদের শপথ গ্রহণ করেছি। উনি একজন খতিব এবং ওনার সাথে আমরা একসাথে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো আমাদের। মাওলানা নুরুল আমিনের কাছে নেতৃত্বের নামই হলো ইমামতি। তিনি মনে করেন একজন যোগ্য ইমামই পারেন সমাজ ও রাষ্ট্রের সঠিক নেতৃত্ব দিতে। তাই সংসদের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে চান। সুযোগ পেলে মসজিদের খুতবা দেওয়ার দায়িত্ব আমি পালন করব। মেম্বারেই হবে আমার জায়গা, যেখান থেকে জাতির উদ্দেশ্যে আমার বক্তব্য যাবে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাওলানা নুরুল আমিন পীরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে তিনি জনমানুষের সমস্যাগুলো চিহ্নিত করেছেন। তার প্রধান লক্ষ্য বেকারত্ব দূর করা এবং পীরগঞ্জে শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি লোহার খনি উত্তোলনে কার্যকর ভূমিকা রাখা। একই সাথে তিনি ঘোষণা করেছেন এক অনন্য মানবিক সমাজ গড়ার, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং কারো উপর কোনো জুলুম বরদাস্ত করা হবে না। আমি সকলকে সাথে নিয়ে আমার এই পীরগঞ্জে বেকার সমস্যার সমাধান, এরপরে আমাদের এখানে শিল্প কলকারখানা যাতে হয়, কয়লা লোহার খনি উত্তোলন হয়, এই কাজগুলো করবার আমি চেষ্টা করব। আমি আল্লাহর বান্দা হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মুসলিম, নারী, পুরুষ তারা তাদের অধিকারে যা প্রাপ্যতা তাই তারা পাবে। তাদের প্রতি ন্যূনতম কোনো জুলুম, তাদের প্রতি কেউ কোনো জুলুম করলেও তা বরদাস্ত করা হবে না। রাজনীতির পাশাপাশি মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তার এই সাফল্যে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির স্মৃতিধন্য এবং শহীদ আবু সাইদের জন্মভূমি রংপুর ৬ আসনে এবার মসজিদের খতিব এমপি হওয়ায় বইছে আলোচনার ঝড়। ঐতিহাসিক এই জনপদে মাওলানা নুরুল আমিনের এমন জয় সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আমাদের সবচেয়ে আনন্দিত এবং সবচেয়ে গর্বিত বিষয় হলো আমাদের সহকারী অধ্যাপক নুরুল আমিন হুজুর এখান থেকে এমপি হয়েছে। মানে একসাথে লেখাপড়া করছি, একসাথে প্যারাগ্রাম করছি, এখন হাতে হলে এমপি হয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে।